সুস্থতার বিষয়ে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। দেখেন, আমরা যারা ইয়াং বয়সে আছে বা মধ্য বয়সে আছি, আপনি সচেতন তো হবেনই। পাশাপাশি আপনাদের প্রত্যেকের ঘরে যাদের বাবা-মা বা আ মধ্য বয়স্ক মানুষ আছে, তাদের প্রতি স্বাস্থ্যের বিষয়, কারণ তাদের এখন আসলে আর কিছু চাওয়া পাওয়ার নাই। তাদের চাওয়া পাওয়া হচ্ছে তারা সুস্থ থাকা। তাই তাদের সুস্থ থাকার প্রতি আপনি পরিবারের ব্যক্তি হিসাবে আপনার প্রধান দায়িত্ব যে তাদের সুস্থতা নিশ্চিত করা এবং নিশ্চিত করার জন্য তাদেরকে সচেতনতামূলক গাইডলাইন দেওয়া। কারণ বয়স্ক হয়ে গেলে তাদের স্মৃতিশক্তি আ একটা প্রাপ্ত জেনারেল বয়সের চেয়ে কিন্তু তাদের স্মৃতিশক্তি অনেক কম থাকে। তাই তাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলা। কারণ আমাদের এখনকার একটা সোসাইটি আছে যারা আপনার বয়স্ক হলেও তারা স্বাস্থ্য কিভাবে যারা একটা সমাজ আছে তারা এই বিষয়টাকে মেইনটেন্যান্স করতেছে। কিন্তু অনেকেই করতে পারে না। ঠিক আছে? এখন বয়স্ক মানুষদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতনামূলক গাইডলাইন তাদের একটা রুটিনের ভিতরে চলাফেরা করা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে আ ঘুমানো, কোন সময় খেতে হবে, এই বিষয়গুলো একটু আমরা যারা সমাজের অর্থাৎ পরিবারের দায়িত্বে আছি, প্রত্যেকে এই বিষয়টা একটু সচেতন রা থাকবেন এবং নাথবা ওনাদের যদি কোনো ধরনের অসুস্থতা হয়, সেটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আর সেটার দেখা গেছে অনেক সময় আপনার অর্থ থাকলেও সে চিকিৎসা কিন্তু করানো সম্ভব হয়ে ওঠে না। সেই চিকিৎসাগুলো ব্যয়বহুল হয়ে ওঠে। তাই যারা বৃদ্ধ বাবা-মা আছে, তাদের প্রতি স্পেশালি আপনি দায়িত্ব নিতে পারেন। তাদেরকে যত্নে রাখা, তাদেরকে এক্সট্রা টেক কেয়ার করা, তাদেরকে বোঝানো বিষয়গুলা, কাউন্সেলিং করা। ঠিক আছে? যে এটা এইভাবে না, এটা এইভাবে করতে হবে। খাওয়া-দাওয়ার অভ্যাস এইভাবে না, এইভাবে করতে হবে। এবং তারা ঠিক মতন যদি অসুস্থ হয়ে যায়, তারা ঠিক মতন ওষুধ খাচ্ছে কিনা ফলো আপ করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। তাই আমরা দেখা গেছে যে বৃদ্ধ বাবা-মার প্রতি এক্সট্রা সময়, এক্সট্রা কেয়ার এটা আমাদের নৈতিক দায়িত্ব একজন সন্তান হিসেবে। তাই আমি বলব প্রত্যেকটা বৃদ্ধ বাবা-মার প্রতি একটু এক্সট্রা নজর রাখবেন এবং ভালোবাসা রাখবেন এবং দায়িত্ব রাখবেন এবং বৃদ্ধ মা-বাবার প্রতি কথা বলবেন, কাউন্সেলিং করবেন, সাহস দিবেন। ঠিক আছে? আর যারা অসুস্থ হয়ে পড়ছেন সবার জন্য সৃষ্টিকর্তার কাছে আসলে দোয়া প্রার্থনা করা ছাড়া কিছু করার নেই। তাই আমরা যারা দায়িত্বে আছি পরিবারের এবং প্রত্যেক বৃদ্ধ বয়স্ক বাবা-মাদের প্রতি আমরা এক্সট্রা ভাবে দায়িত্ব নিব এবং সচেতন রাখবো তারা কিভাবে সুস্থ থাকা যায়। তো ধন্যবাদ সবাইকে এই কথাটা বলার জন্য আসলে আবারও হাঁটতে এসে আবার ভিডিওটা করা। কারণ সবসময় সব কথা মনে থাকে না। এখানে আসলে খুবই ওই যে সুন্দর দৃশ্য এবং আপনার বৃদ্ধ বাবা-মাকেও চেষ্টা করবেন যদি হাঁটতে পারে তারা, তাদেরকে হাঁটার জন্য প্র্যাকটিস করাবেন, অভ্যাস করাবেন যে প্রতিদিন হাঁটতে হবে আপনাকে, বাধ্যতামূলক। ঠিক আছে? কারণ তাদের এখন চাওয়া পাওয়া তারা যাতে আরো সুস্থতার সহিত আল্লাহ যতদিনে বাঁচায় আল্লাহ যাতে সুস্থতার সহিত বাঁচে। এটা আমাদের সকলের চাওয়া। ধন্যবাদ সবাইকে।